আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। কেক অনেকেই বানায়, অনেক সুন্দর সুন্দর কেক বানায়। আমি যতটুকু পেরেছি আমার ভিডিওতে, আমার চ্যানেলে গেলে আরও সুন্দর সুন্দর কেক দেখতে পাবেন। আর এটা একটা নর্মাল কেক বানিয়েছি এবং খুব তাড়াহুড়া করে ঈদের আগের দিন আমি এই কেকটা বানিয়ে ঈদের রান্না করেছি। দেখুন, এখন বুঝতেই পারছেন কেমন তাড়াহুড়ার মধ্যে আমি কেকটা বানিয়েছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। দেখতে পাবেন আমি কিভাবে কেকটা বানালাম, এবং কেক ছাড়াও আরও কিছু আছে আমার ভিডিওতে, সেটুকু পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করলে দেখতে পাবেন। আমার ভিডিওতে আমি কিছু না কিছু দিয়ে থাকি। প্রথম ভালো একটা আইটেম দিয়ে শুরু করি, তারপরে আরও আইটেম কিছু না কিছু দিয়ে থাকি। আর এখানে আমার ভিডিওটা ভালো লেগে যদি থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। নোটিফিকেশান পাওয়ার পরে আপনারা আমার ভিডিওটা দেখতে পাবেন যদি ভালো লাগে। আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে যাবেন। আর এই ভালো লাগাটার জন্য আমি অনেক দিন যাবত অনেক ভিডিও দিয়ে যাচ্ছি। আপনারা নিজেরাই বলে যাবেন কিভাবে হলে আমার আপনাদের কাছে ভালো লাগবে বা ভালো লাগবে না, সব কিছু কমেন্টে জানিয়ে যাবেন। আর এই ভিডিওটাতে আমি কেকটা বানাচ্ছি 4টা ডিম দিয়ে। 4টা ডিমের জন্য আমি এখানে হাফ কাপ ময়দা নিয়েছি, 2 কাপ কোকো পাউডার নিয়েছি, 2 টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি, আর 2 টেবিল চামচ পাউডার দুধ নিয়েছি, আর 1 চা চামচ বেকিং পাউডার নিয়েছি। নিয়ে তারপর আমি এখানে চেলে রেখে দিলাম একটা সাইড করে একটা ছোটো বাটিতে। তারপর আমি 4টা ডিমের সাদা অংশ ফোমি ভাব করে আসার পর আমি কুসুমগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি এখানে ঘি দিয়ে দিলাম 1 চা চামচ। ঘিয়ের একটা স্মেল আসবে, সেই জন্য ভালো লাগবে কেকটা খেতে। আমি কেক বানালে সবসময় একটু ঘি দিয়ে দিই যাতে কেকটা খেতে সুস্বাদু লাগে। আর সেই জন্য তারপর আমি এখানে 3 টেবিল চামচ তেলও দিয়ে দিয়েছি। তারপরে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি 1 চা চামচ। দিয়ে তারপর আমি ব্যাটারটা আস্তে আস্তে করে মিশিয়ে নিলাম। আস্তে আস্তে করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে বাটার মিল্ক তৈরি করে রেখেছিলাম। হাফ কাপ দুধের মধ্যে আমি 1 চা চামচ ভিনেগার দিয়ে বাটার মিল্ক বানিয়ে নিয়েছি। এই বাটার মিল্কটা কিন্তু কেকের জন্য অনেক উপকারী। কেকের ফুমি ভাবটা সফট করে, নরম করে, সেই জন্যই আমি বাটার মিল্কটা দিয়ে থাকি। আর এই বাটার মিল্ক দিয়ে দিলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কেকটার খেতে এত স্মুথ লাগে যে খেতে মন চাইবে বারবার। সেই জন্য আমি বাটার মিল্কটা দিয়ে রাখি। আর আমি ভিভো অ্যাম্বিয়েন্ট ক্রিম দিয়ে আমি কেক বানিয়ে থাকি সব সময়। আমার অন্য কোনো ক্রিম দিয়ে ভালো লাগে না। এই ভিভো হুইপ ক্রিমটা আমার কাছে খুবই বেটার মনে হয় কেকের জন্য, সেই জন্য আমি ভিভো হুইপ ক্রিমটা দিয়ে কেক বানিয়ে থাকি সব সময়। আর যতটুকু থেকে যাবে সেইটুকু আমি কৌটার মধ্যে এয়ারটাইট কৌটাতে আমি সুন্দর করে নর্মাল ফ্রিজে রেখে দিই। 1 মাস রাখা যায়, কোনো সমস্যা হয় না। আর আমি কালার কম্বিনেশনের জন্য এখানে দিয়ে দিয়েছি নীল রং আর লাল লাল রং দিয়ে আমি এই কালারটা এনেছি। এখানে ইট কালারের মতন বা কেমন একটা পিঙ্ক কালারের মতন কালার এসেছে, এই কালারটা করেছি। পরে আমার মেয়ে অনেক খুশি হয়েছে। আমার মেয়ের বার্থডে ছিল ঈদের দিন। আর এই ঈদের দিন আমি এই কেকটা, কেউ কেক খাবে আর না খাবে সেটা বড় কথা না, আমি আমার মেয়ের জন্য কেকটা বানিয়েছি দেখে অনেক খুশি হয়ে গেছে। শ্বশুরবাড়ি থেকে এসে যখন দেখলো ওর জন্য কেক বানিয়ে রেখেছি, তারপর তো ওর অনেক খুশি হয়ে আমার মেয়েটা কেকটা কাটলো। সেটাতে আমি অনেক খুশি হয়েছি যে আমার বানানোটা সার্থক হয়েছে। ঈদের দিন অনেক আইটেম থাকে, কেক খাওয়া হয় না, তবুও কাটাটা কিন্তু একটা
ম্যাটার করে, যে জন্মদিন উপলক্ষে একটা কেক কাটলে বাচ্চারা অনেক খুশি হয়ে যায়, সেই জন্যই কিন্তু আমার বানিয়ে রাখা। আগের দিন আমি অনেক সময় নিয়ে আমি বানিয়েছি কেকটা, যতটুকুই পেরেছি, যেই রকম ওরা পছন্দ করে ওইভাবেই আমি কেকটা বানিয়েছি। ওরা তো অনলাইন থেকে কেক এনে কেক কাটে, ঈদের সময় তো আর অনলাইনের কোনো ব্যাপার থাকে না, সেজন্য আমি নিজের হাতেই বানিয়ে কেকটা দিয়েছি যে তোমরা কেটে কুটে খাও। ও চাচাতো বোনরা এসেছিলো, সবাই মিলেমিশে কেকটা কেটে খেয়ে নিল, আর আমারও বানানোটা সার্থক হয়ে গেল। সেই জন্য কেকটার ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে একটু জানাবেন। এরপর ঈদের 3-4 দিন পর দোকান থেকে কিছু জিনিস এনেছিল আমার হাজব্যান্ড, যেগুলি জিনিস মানে সংসারে না রাখলেই চলে না, সংসারে রাখতেই হবে, এমন কিছু জিনিস সব সময় আনা হয় না, যখন শেষ হয় তখনই আনা হয়। আর এগুলি জিনিসের আমার একান্ত শর্ট পড়ে গিয়েছিল ঈদের 3-4 দিন পরে, সেই জন্যই দোকান থেকে আনা হয়েছে ভিমবার সাবান, হুইল সাবান, সয়া সস, তার টমেটো সস, তারপর ময়দা, ডাল, এগুলিই এনেছিল। আর সেটা ভাবলাম যে একটু ভিডিও করে রাখি, আপনাদের সামনে তুলে ধরবো। আর সেই অল্প জিনিস আর বেশি জিনিসের সাথে কোনো কথা না, ভিডিওটার মধ্যে আপনাদেরকে আমার সংসারের কিছু জিনিস দেখানোটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যায়, সেই জন্যই আমি ভিডিও করে রাখি ছোট ছোট জিনিস, যখন যেটা পারি। আর ঈদের দিনের জন্য দেখুন কত সুন্দর বেকারি আইটেম করেছি আমি। এই বেকারি আইটেমটা তো দেখে সবাই খুশি হয়ে গেল। সেমাই, লাচ্ছা সেমাই আর দুধ সেমাই এগুলি তো বানিয়েছি, জর্দা সেমাইও বানিয়েছি, তার সাথে এই বেকারি আইটেমটাও বানিয়েছি। আমি যতটুকু পেরেছি ততটুকুই দেখানোর চেষ্টা করেছি। ভিডিও করা যায় না, কিন্তু ঈদের সময় এত কাজের ঝামেলা ব্যস্ততার মধ্যেও আমি একটুখানি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এটা চিকেনের পুর দিয়ে আমি এই বেকারি আইটেমটা বানিয়েছি। চিকেনের পুর দিয়ে এই বেকারি আইটেমটা অনেক মজার হয়ে থাকে, আর এই বেকারি আইটেমটা খেয়ে অনেক প্রশংসাও করেছিল আমার মেয়েরা এবং মেয়ের জামাই, তারপর ওদের চাচাতো বোনরা সবাই খেয়েছিল, এবং যাওয়ার সময় দিয়েছি আমি ওদের চাচাতো বোনদেরকে যে খাওয়ার জন্য।